ক্লাস 5 পঞ্চম শ্রেণী তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশ বিষয়ের 1 নম্বর এবং 2 নম্বর স্কুলটা কমপ্লিট হয়ে গেছিলো। এখন আমরা 3 নম্বর স্কুলটা কমপ্লিট করছি। 3 নম্বর স্কুল কি আছে? বীরভূম জেলা স্কুল, এই স্কুলটা। আর 4 নম্বর স্কুলটা বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল। এই দুটো স্কুল কিন্তু একসঙ্গে কমপ্লিট করবো। ওকে, তো আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাশ থেকে বেল আইকনটি প্রেস করো। 3 নম্বর স্কুলে দেখো কি আছে, একের দাগে শূন্যস্থান পূরণ করো। 1 আত্রেয়ী নদীর কাছের শহর হলো ড্যাশ। এটা কী হবে? এটা হবে আত্রেয়ী নদীর কাছের শহর হলো বালুরঘাট। 2 দেখো বোটানিক্যাল গার্ডেন আছে ড্যাশে, এটা কি হবে? হাওড়া জেলায়। পাট চাষ ড্যাশ সময়ে করা হয়। পাট চাষ করা হয় কিন্তু বর্ষার সময় বা বর্ষাকালে। 4 দেখো অযোধ্যা পাহাড় ড্যাশ জেলায় অবস্থিত। এটা কি হবে? পুরুলিয়া জেলায়। 5 দেখো ভূমির উচ্চতা মাপা হয় ড্যাশ থেকে। এটা হবে সমুদ্র পৃষ্ঠ থেকে। সমুদ্র পৃষ্ঠ মানে সমুদ্রের ধার থেকে, ঠিক আছে? 2 দেখো সঠিক উত্তরটি মাথায় ঠিক চিহ্ন দাও। নদিয়া জেলার একটি অভয়ারণ্যের নাম হলো, নদিয়া জেলার কি হবে? এটা বেথুয়াঢরি। এবার দেখো 2 গাঙ্গেয় সমভূমির দক্ষিণের বনটির নাম হলো ড্যাশ। এটা কি হবে? সুন্দরবন। 2-3 দেখো মহানন্দা নদীর উৎস। এটা কি হবে? ডহহিল, অপশন ক। 2-4 দেখো সান্দাকফু পর্বতশৃঙ্গের উচ্চতা। এটা হবে ক, 3630 মিটার। 2-5 দেখো ঘুম অবস্থিত। ঘুম কোথায় অবস্থিত? দার্জিলিংয়ে, ক, অপশান ক। ওকে, এবার চলে আসো 3-1 দেখো চন্দ্রকেতুগড় কোথায় অবস্থিত? এটা হবে উত্তর 24 পরগনা জেলায়। উত্তর 24 পরগনা জেলায়। 3-2 দেখো হিমালয় পর্বত পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত? এটা হবে উত্তর দিকে। ম্যাপের উপর দিকটা হচ্ছে উত্তর দিক, আর আমাদের পশ্চিমবঙ্গের উপর দিকটা হচ্ছে কি? উত্তর দিক। উত্তর দিকে কিন্তু হিমালয় পর্বতমালা অবস্থিত। 3-3 2টি শকুন সংরক্ষণ কেন্দ্রের নাম লেখো। এটা হবে কি? বক্সার অরণ্য আর রানী অরণ্য। রানীটা হচ্ছে অবস্থিত অসমে, আর বক্সারটা অবস্থিত ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবঙ্গে, ঠিক আছে? এবার দেখো 3-4 উত্তরবঙ্গের কয়টি জেলা? উত্তরবঙ্গে মোট 8টি জেলা হয়ে গেল। এবার পরের প্রশ্ন দেখো হরপ্পা সভ্যতা সম্পর্কে 4টি বাক্য লেখো। আমরা হরপ্পা সভ্যতা সম্পর্কে 4টি বাক্যে পড়ে নিই। দেখো সিন্ধু নদীকে কেন্দ্র করে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। 2 হচ্ছে কি? হরপ্পা সভ্যতার বাড়িঘরগুলি আগুনে পোড়া ইট দিয়ে বানানো হয়েছিল। এই সভ্যতার নর্দমাগুলি ইট দিয়ে তৈরি করা হতো, আর এই সভ্যতার পথঘাটগুলি ইট দিয়ে বানানো হতো। ওকে, এবার 4 নম্বর স্কুল চলে আসি, বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল। 1 দাগে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে তার নিচে দাগ দাও। 1 দেখো প্রদত্তগুলির মধ্যে কোন জেলাটি মালভূমি অঞ্চলে পড়ে? এটা হবে বাঁকুড়া জেলা। বাঁকুড়া কিন্তু মালভূমি অঞ্চলের মধ্যে পড়ছে। 2 দেখো গঙ্গা নদী মিশেছে কিন্তু বঙ্গোপসাগরে। 3 দেখো ঘুম রেলওয়ে স্টেশন যে জেলায় অবস্থিত? এটা কী হবে? দার্জিলিং, অপশন ক হবে দার্জিলিং জেলায় অবস্থিত। এবার দেখো মাস্টারদা নামে পরিচিত। মাস্টারদা কি? অপশন গ হবে সূর্য সেন। 5 দেখো একটি অর্থকারী পোকা হলো। অর্থকারী পোকা কী হবে? মৌমাছি, মানে যে পোকা থেকে আমরা অর্থ উপার্জন করতে পারি। যেমন মৌমাছির মধু বিক্রি করতে পারি, আমরা মধু বিক্রি করে কিন্তু অর্থ উপার্জন করতে পারি। 2 দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে লেখো। বাম স্তম্ভ আর ডান স্তম্ভ, এই বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ আমাদের ম্যাচ করতে হবে, মিলতে হবে। জৈব সার থেকে কী হবে? অপশান ঘ হবে গোবর। কীটনাশক থেকে কী হবে? নিম তেল। বাঁশের কেল্লা, এটা কী হবে? তিতুমির। সতীদাহ প্রথা রোধ, এটা হবে রাজা রামমোহন রয়। খনিজ সম্পদ হচ্ছে কয়লা। তাহলে জৈব সার থেকে কী হলো? ঘ, গোবর। কীটনাশক থেকে কী হলো? নিম তেল।
বাঁশের কেল্লাতে কী হবে? ক। তিতুমির। সতীদেহ প্রথার অর্থে কী হবে? গ। রাজা রামমোহন রায়। আর খনিজ সম্পদ থেকে হবে খ। কয়লা। ওকে, এবার চলে আসো এই পাশে। কী দিচ্ছে দেখো প্রথম প্রশ্নটা, 3-1, পশ্চিমবঙ্গের কোন জেলায় চা জগৎ বিখ্যাত? কোন জেলার চা জগৎ বিখ্যাত? এটা কী হবে? এটা হবে দার্জিলিং জেলার চা। 3-2 দেখো, স্বাধীনতা দিবস কোন তারিখে পালিত হয়? এটা কত হবে? 1947 সালের 15ই আগস্ট। ঠিক আছে, এবার চলে আসো, কোন নদের উপর ডিভিসি বাঁধ নির্মিত? এটা হবে দামোদর নদের উপর। দামোদর। এবার দেখো ডিভিসির ফুল ফর্ম হচ্ছে কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। তো দামোদর মানে কি? দামোদর নদীর উপর অবস্থিত। 3-4 দেখো, একটি জিওল মাছের নাম লেখো। এটা কি হবে? শিঙি। শিঙি হচ্ছে কি? জিওল মাছ। এবার দেখো জমি চাষ করার একটি আধুনিক যন্ত্রের নাম লেখো। ট্রাক্টর। হলো গ্রীষ্মকালে চাষ হয় এমন একটি ফসলের নাম লেখো। গ্রীষ্মকালে চাষ হয় এমন একটি ফসল কি হবে? আউশ ধান, ঝিঙে। হ্যাঁ, 3-4। এবার দেখো 4-1, সার্ডিন একটি সামুদ্রিক মাছ। এটা সত্য মিথ্যা করতে বলছে। এটা হবে হ্যাঁ, সার্ডিন একটা সামুদ্রিক মাছ। এটা ঠিক মানে সত্য। টি মানে সত্য। ওকে, টি মানে ট্রু। দার্জিলিংয়ের প্রধান ফসল ধান। এটা ভুল। এটা কী হবে? ভুল হবে। এটা কী হবে উত্তর? এটা চা। দার্জিলিংয়ের প্রধান ফসল হচ্ছে কি? চা। 4-3 দেখো, আদিম যুগে পুরুষেরা ঘর সামলাতো আর মেয়েরা শিকার করতো। এটাও কিন্তু ভুল, এটাও মিথ্যা। তাহলে এটা কী হবে? এটার উত্তর হচ্ছে উল্টো হবে। পুরুষরা শিকার করতো, মেয়েরা ঘর সামলাতো। ওকে, এবার চলে আসো 5-1, ডিভিসির পুরো নাম কি? ডিভিসির পুরো নাম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। তাহলে কী লিখবো আমরা? দামোদর ভ্যালি কর্পোরেশন। ওকে, এবার দেখো কি আছে, বর্তমানে ধান খেতে মাছ পাওয়া যায় না কেন? কারণ কি? কারণ জমিতে রাসায়নিক সার কীটনাশক ছড়ানো হওয়ার জন্যে ধান খেতে মাছ জন্মায় না। তাহলে কি হচ্ছে, জমিতে কি দিই আমরা? রাসায়নিক সার দিই আর কি দিই? কীটনাশক দিই। এর ফলে কি হয়? জমিতে বিভিন্ন রকম মাছ আগে দেখা যেত, এখন কিন্তু দেখা একদমই যায় না। 5-3 দেখো, পরিবেশ দিবস পালনের প্রয়োজনীয়তা কি? কী হবে? আমরা পরিবেশকে ভালো রাখতে পরিবেশ দিবস পালন করি। তাহলে কি লিখব? আমরা পরিবেশকে ভালো রাখতে পরিবেশ দিবস পালন করি। আর কি লিখতে পারি আমরা? আর পরিবেশ ভালো থাকলেই আমরা ভালো থাকবো। পরিবেশ যদি ভালো থাকে তবে কিন্তু আমরাও ভালো থাকবো। ওকে, তাহলে 3 নম্বর এবং 4 নম্বর স্কুলটা কমপ্লিট হয়ে গেল। আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো।